বান্দা না খানদার নালায়েক নাচিস না ফরমান, অনেক গুণ আমাদের জীবনে, অনেক গুণ আমাদের আমল নামায়। মৌলা, তোমার হাবিবের দিদার এলাহিকে স্মরণ করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা, আমার নবীর জিন্দিগির শ্রেষ্ঠ মুজেজা, দিদার এলাহির রজনী, নামাজ নাজিলের রজনী, অসংখ্য নেয়ামত রাজি দান করার রজনী, এই পবিত্র শবে মেরাজ 27 তারিখ দিবাগত রাত্র আল্লাহ তুমি আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছ। আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দু আলমের দরবারে, নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাতের দরবারে, সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে, যিনি দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ হাজিরিন, আমার নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে একটা রাত্রের কথা বলবো না, যে এক রাত্র ইবাদত করলে 100 বছরের সওয়াব আমল নামায় লেখা হবে। আমি কি তোমাদেরকে এমন একটা দিনের রোজার কথা বলবো না, যে একটা দিনে রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর মেহেরবানিতে আল্লাহ আমাদের জন্য কত কিছু এহসান করে দেয়। আমার নবীর উসিলায় আল্লাহ আমাদের কত কিছু সহজ করে দেয়। অন্য নবীর উম্মতের বন্দিগি 1000 বছর, 300 বছর হায়াত পাইতো, 500 বছর হায়াত পাইতো। আমার নবীর উম্মতেরা 500 বছর হায়াত পাবে না, কিন্তু এমন কিছু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দিয়ে গেছেন, যে কাজটা যদি অল্প যদি করে, এক রাত্রের ইবাদত অন্য নবীর উম্মতের 1000 বছর ইবাদতের হচ্ছে বেশি গুরুত্ব আখির নবীর উম্মতের ইবাদতে। সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা রাত্রের কথা বলবো না, যে রাত্রটা ইবাদত করলে 1000 বছরের চাইতে বেশি, 100 বছরের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। এমন একটা দিনের কথা বলবো না, যেই দিনে রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা মাওলা হাবিব, আপনি বলুন, আমাদের মা বাবা আপনার কদমে কোরবান, হাবিবা বলুন আপনি সেই রাত্রটা কোন রাত্র, আর সেই দিনটা কোন দিনের রোজা। তখন আমার নবী বলছেন, শবে মেরাজের মাস শেষ 3 দিন থাকতে, শবে মেরাজ মাস শেষ হওয়ার লাস্ট যেই 3 দিন আছে, এই 3 দিনের আগের রাত্রটা, অর্থাৎ এখানে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুস্তাহিদে কেরাম এই হাদিসে পাকের ব্যাখ্যা করে দেখলেন, আমার নবী যে মেরাজের শবে রজব চাঁদের লাস্ট 3 দিনের আগের রাত্রের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম এবং সমস্ত ফকিগণ হিসাব করে দেখলেন, এই রাত্রটাই হলো 27 তারিখ দিবাগত রাত্র, এবং 27 তারিখের দিনের রোজাটা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ভুলে গেলাম এমন একটা রজনীকে, আমরা ভুলে গেলাম এমন একটা সময়কে। আর যাই কিছু হোক, আমরা এই রাত্রে যেই শ্রেষ্ঠ একটা নিয়ামত পেয়েছি, এটা হলো নামাজ। আলহামদুলিল্লাহ বলেন। আমরার কলিজা সবচেয়ে বেশি শান্তি হয়, সেজদা দেই, রুকু দেই, যখন নামাজে দাঁড়াই, হাজারো পেরেশানি আল্লাহ দূর করে দেয়, হাজারো ব্যস্ততা দূর করে দেয়। আপনি দেখেন, আমরা যখন নামাজের জন্য অজু বানাই, আমাদের অজুটা যেন অনেক ক্লান্তিকে দূর করে দেয়, যা অন্য কোনো জায়গায় আড্ডা দিয়ে ঘুরে সফর করে আমরা যে শান্তিটা অনুভব করতে পারবো না, যেটা অনুভব হয় যখন আমরা নামাজের জন্য অজু বানাই। অজু বানানোর পরে দেখবেন যেন আপনার হৃদয় এক শান্তির হাওয়া বইতেছে, আপনার শরীর যেন কেমন শান্তি লাগতেছে। এই জন্য তো রাসূল বলছেন,
তোমরা বেশি বেশি অজু করো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান দিয়ে বলে ফেলি আর কি, আমার নবী বলছেন, বেলাল আমি যখন মেরাজে, তখন জান্নাতে তোমার জুতার পায়ের আওয়াজ, অর্থাৎ বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আমি শুনতে পাইছি। আল্লাহু আকবার। তো আমার নবী আয়েশা জিজ্ঞেস করছে বেলাল রে, বেলাল কি এমন আমল করো, বেলাল কি এমন আমল করো যে আমি নবী যাচ্ছি জান্নাত জাহান্নাম দেখতেছি, আমি যখন জান্নাতকে পরিদর্শন করছি আমি দেখছি তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাচ্ছে। বেলাল এত মর্যাদা কোথা থেকে পাইলা, এত মর্যাদা কিভাবে তুমি, এত মর্যাদার অধিকারী কিভাবে হইলা? বেলাল ডেকে বলে, হুজুর আমি তো হাবশি বংশের কালো বেলাল, চেহারা নাই, সুরত নাই, বংশ নাই, অর্থ নাই, আধিপত্য নাই, কোনো কিছু নাই হুজুর। তবে আমি যখনই আমার অজুটা ভেঙে যায়, আমার যখনই অজুটা ভেঙে যায় আমি সাথে সাথে অজুটা করে নেই। সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বন্দেগী নাই যে আমাকে আল্লাহ জান্নাতের এত উপরে মাকাম দান করবে, যা আপনি মেরাজের রজনীতে গিয়ে আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন, এটা তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে হুজুর। এমন কিছু নাই যে আমাকে আল্লাহ জান্নাত দিবে, তবে আমি একটা কাজ করি, আমার যখন অজু ভেঙে যায় আমি সাথে সাথে অজু করে নেই, যখনই অজু ভেঙে যায় আমি সাথে সাথে অজু করে নেই। হুজুর আমি বেলাল সব সময় অজু অবস্থায় থাকতে চেষ্টা করি। আমার রাসূল বলে, উম্মত বেলাল অজু অবস্থায় থাকার কারণে বেলালের পায়ের আওয়াজ আমি মেরাজের রজনীতে জান্নাতে আমি নিজের কানে মুবারকে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, সেই ইমানদার উম্মত যখন অজু বানায় নামাজের জন্য, এই নামাজ আমাদের জন্য আজকে রাত্রে এসেছে, আজকে রাত্রে এই নামাজ আমাদের জন্য এসেছে আমার নবীর মাধ্যমে। আজকে রাত্রে অনেকগুলি কাজ করা নবীর সুন্নত। এক নম্বরে আমার নবী যেহেতু বাইতুল মাকদাসে তখনও কি হয় নাই, নামাজের আইন চালু হয় না, তো আমার নবী যখন বাইতুল মাকদাসে গিয়েছেন তখন এই রাত্রে নবীজি নামাজ পড়ছে না। আমার নবী ইমাম হয়ে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে, মুসল্লি হয়ে আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছে। এখন আমার নবী যদি এই রাত্রে নবীদেরকে নিয়ে নামাজ পড়তে পারে, তো সেই অনুপাতে আমার নবী নিজেই, নবী রাসূলরা নিজেই যদি এই রাত্রে আমার নবীর ইমামতিতে নামাজ পড়তে পারে, তাইলে আমার নবীর সুন্নত অনুযায়ী, আমার নবীর অনুসরণ অনুযায়ী আজকে রাত্রে নফল নামাজ পড়া, তো এটা আমাদের জন্য সুন্নত আদায় হয়ে গেল, যেহেতু আমার নবী নিজেই পড়েছে। তারপরে দেখেন আজকে রাত্রে আরেকটা কাজ যেটা আমার নবী নিজেই করেছেন, কবর জিয়ারত। আমার নবী যখন মেরাজে রওনা হয়েছেন, যাওয়ার সময় হযরত মূসা কালিমুল্লাহ যে মাজারাতে আছেন সেখানে আমার নবী অতিক্রম করলেন, সালাম দিলেন, জিয়ারত করলেন। এইভাবে আমার নবী অনেক জায়গায় স্টপেজ হয়েছে, জিয়ারত করেছে। তাহলে আমার নবীর শিক্ষা হলো আজকের এই রাত্রে জিয়ারত করাটাও, এটাও আমার নবীর সুন্নত। আজকের এই রাত্রে অনেকগুলি কাজ আছে, কিন্তু আমরা কেন জানি দিক বিদিক হয়ে গেলাম। আগের মতো আর সেই পরিবেশ নাই, সেই কোলাহল নাই। মানুষের অন্তরগুলি কেমন হয়ে গিয়েছে, এমন একটা রজনী বিভিন্নভাবে কথাবার্তা বলে আমাদেরকে দূরে রাখতে চায়। তো সেই রাখাটা যারা তাদেরকে মেনে নেবে, ওরা দুনিয়া আখিরাতের কামিয়াবি হতে পারবে না। আর যাই হোক, কারণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কোনোভাবে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এটার 3টা ফাট আছে। একটা ফাট হলো মসজিদে হারাম থেকে আকসা, এটাকে মানা আপনার উপর ফরজ। অর্থাৎ আল্লাহ যে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, হারাম থেকে আকসা, এটা মানা ফরজ। কারণ এটা ডাইরেক্ট কোরআন শরীফে সরাসরি আছে। যেটা কোরআনে সরাসরি থাকে এটা আমাদের মানা ফরজ।
এবং তারপরে আছে হাদিসের বিষয়, এজমার বিষয়, মারেফাতের বিষয়, কেয়াসের বিষয়, এটা ভিন্ন ভিন্ন বিষয় আছে। কোনোটা না মানলে আপনি ফাসেদ হবেন, কোনোটা না মানলে আপনি গুনাহগার হবেন। কিন্তু মেরাজের প্রথম যে স্তর সায়ের যেটাকে বলা হয়েছে, হারাম থেকে আকসা পর্যন্ত, এটা সকল উম্মত মানতে হবে, নাহলে সে বেঈমান হয়ে যাবে। এটা তার উপর মানা ফরজ। তাহলে এই জন্য আমাদের এই মেরাজের অনেক অংশ আছে, সেগুলিকে নিয়ে অনেক বিভ্রান্ত আমাদের মাঝে ছড়িয়ে আমাদের দিলকে নষ্ট করে ফেলেছে। এই নষ্টটা করে কী লাভ হয়েছে বলেন? মানুষ কি করল? নামাজ পড়লো না, মসজিদে আসতে চাইলো না। ওই যে ওরা শুনছে কোথাও যে নামাজ পড়লে এই হবে সেই হবে। ভাই, নামাজ পড়লে গুনাহ হবে কেন? নামাজ তো আমি যে কোনো টাইমে পড়তে পারি। হ্যাঁ, এটার জন্য মানুষকে এই দূরে রাখা। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে ইহুদিরা ষড়যন্ত্র করতেছে যে যদি কোনোভাবে এবাদত থেকে আপনাকে একটু দূরে রাখতে পারে, আস্তে ধীরে দিল নষ্ট হয়ে যাবে। দিল যখন নষ্ট হয়ে যাবে তখন তার কাছে আর জিকির, মিলাদ, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত আর ভালো লাগবে না। ওই সে কেমন নামাজ পড়বে জানেন? আল্লাহ মাফ করুক, আপনারা মক্কা মদিনা যারা গিয়েছেন অথবা যারা যাবেন, হ্যাঁ, একটা দৃশ্য দেখবেন সেখানে গেলে, যে ওই আরবের মানুষগুলার সমালোচনা আমরা করছি না, কিন্তু তাদের নামাজ দেখলে কেমন জানি মনে হয়। এরা যে নামাজ পড়ে, এই কেমন নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। আপনারা দেখলে কইবেন যে হায় রে, আমরা নামাজ তো তার চেয়ে হাজার গুণে ভালো। এটা আপনারা অনুভব করবেন বা বলবেন যারা কেমন নামাজ পড়ে, দাঁড়ায় কি নামাজ পড়ে, রুকু সেজদা সব কিছুতে এলোমেলো কেমন জানি একটা, অথচ নামাজে খুশু খুজুর কথা বলা হয়েছে। তো এখন কেন হয়েছে এগুলি? ওই যে আব্দুল ওহাব নজদিরা তাদের কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখছে যে এটা করা যাবে না, ওইটা করো, এই যাবে না করতে করতে দিল নষ্ট হয়ে গেছে। আর এবাদতের কি নাই? রু নাই। এবাদতে কোনো রু নাই। সব কিছুর একটা রু থাকে। আমরা বেঁচে থাকলে, আমাদের রু থাকলে আমরা বেঁচে থাকতে পারি। এবাদতের রু হইল তো আদফ, এবাদতের রু হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা যদি এবাদতের রুহুকে না মানি, তাহলে আমাদের এবাদত মাটি, মানে এটা মৃত, এটার কোনো দাম নাই। তো হাজরিন, এই জন্য বলছি যারা আশেপাশে আছেন, আজকের রজনীটাকে আমরা অল্প সময় আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা, কারণ একটা উম্মত যদি, আমার নবী বলছেন, কেউ যদি অজু সহকারে শোয়, জিকির করতে করতে সে ধরেন ঘুমিয়ে গেল, এই জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়াটাও আল্লাহ রসুল বলে, সে যত জিকির করতে করতে ঘুমিয়েছে, সারা রাত যদি সে জেগে থেকে ইবাদত করলে যেই সওয়াব হইতো, সে জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাকে সারা রাত জেগে থাকার সওয়াব দিয়ে দেবো আমুল্লাহ। তাহলে আমরা সারা রাত জেগে থাকতে পারি আর না পারি, কমপক্ষে তো 12 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্য তো আসছি। তো এতটুক যদি আমরা করি, আল্লাহ চাইলে আমরা তো সারা রাত ইবাদতের বন্দিগি দিতে পারে না? দিতে পারে। এই জন্য বলছি যারা আছেন আশেপাশে, আমরা অল্প সময় আপনাদেরকে ছেড়ে দেব, কিছু সময় আমরা মেরাজের গুরুত্ব শুনবো, তারপরে আমরা একটু নামাজ পড়বো, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পরে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। আল্লাহ যাতে আমাদেরকে আজকের এই মহান রজনীর ফজিলত, বরকত আমাদের আমল নামায় কবুল করুক, জোরে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম আলাইয়া हर के बशद आमिले शल्लो मोदम आतशे दो ज़ख शवज बर्राय हरम सलातुनिया ओम सलाम लिया खुदा खरीदाए मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुनिया ओम सलाम लिया। মেরাজের সর্বপ্রথম স্তর হইল মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। এটার দলিলটা সূরা বানি ইসরাইলের প্রথম পারার প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পরিষ্কার করে দেন, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে মেরাজের রজনীতে আমি আল্লাহ রাতের ক্রিয়দাংশ সময়, এই আয়াত
ঘটনাটা বর্ণনা করার আগে আল্লাহ যেই শব্দটা ব্যবহার করেছেন শব্দটা হইল সুবহানাল্লাহ। কারণ সব কিছুর যেটা আশ্চর্যের বিষয় এই বিষয়ের আগে সুবহানাল্লাহ ব্যবহার করা হয়। মেরাজটা নিয়া যদি কোনো গভীর তত্ত্ব না থাকতো, মেরাজ নিয়া যদি কোনো গভীর তত্ত্ব না থাকতো, আর মেরাজ যদি স্বপ্ন যোগে হইতো, তাইলে স্বয়ং আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। যিনি মহান, যার কুদরতের খেলায় সব কিছু করা সম্ভব, যিনি রাতকে ছোট করে দিন বড় করে, সেই আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব। সেই আল্লাহ নিজেই, যিনার ক্ষমতার কোনো শেষ নাই, তিনি এই ঘটনাটা বর্ণনা করার আগে সুবহান শব্দ ব্যবহার কইরা গোটা দুনিয়ার মানুষের একটা মেসেজ দেয়, আমি এই মুহূর্তে তোমাদের মাঝে যেই ঘটনাটা বর্ণনা করব, তোমরা বিজ্ঞানে এটাকে বুঝতে পারবা না, তোমাদের প্রযুক্তিতে তোমরা বুঝতে পারবা না, তোমাদের বিবেক দ্বারাও তোমরা বুঝতে পারবা না। অর্থাৎ এই ঘটনার ব্যাপারে একমাত্র আমি আল্লাহই জানি এটা কত আশ্চর্যের বিষয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মেরাজের ঘটনাটা বর্ণনা করার আগে আল্লাহ নিজেই বলে সুবহান। এখানেই তো আশ্চর্যের বিষয়, আল্লাহ নিজেই যখন বলে সুবহান, তাহলে আমরা কোথায় বিজ্ঞান, কোথায় আমাদের ব্রেন, গবেষণা, কিতাব, পড়ালেখা, বছর বছর ধরে এটা নিয়ে গবেষণা করা, এগুলি তো আমাদের কাছে একেবারে আমি মনে করি এটা নিয়ে আর আমাদের কোনো চিন্তার কোনো কারণে নাই। কারণ এটা নিয়ে চিন্তা কইরা আপনি আর আমি কিয়ামত পর্যন্ত কোনো কুল পাইবো না যেখানে আল্লাহ নিজেই কয় সুবহান। মেরাজের ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ নিজেই কয় সুবহান। মানে এটা এমন ঘটনা যেটা আমি তোমাদের মাঝে বর্ণনা করব, তোমরা কোনোভাবে এটাকে তোমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান দ্বারা তোমরা এটাকে বুঝতে পারবা না। সুতরাং এটা বড় আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাযী, পবিত্র সেই মহান সত্তা যিনি। এই সুবহানাল্লাযীর প্রথম অংশের রহস্যটা আমরা শুনি। এখানে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ নিজের মহিমা ও পবিত্রতা ঘোষণা দিয়ে অলৌকিক সফরের সূচনা করালেন। এটা যেহেতু অলৌকিক ঘটনা, এটা এমন এক অসম্ভব ঘটনা যেটা আল্লাহ সম্ভব করলেন। এই জন্য আল্লাহ সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছে সুবহানাল্লাযী, তারপরে ব্যবহার করলেন আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ প্রথমে বলছে আশ্চর্য, এটা অলৌকিক ঘটনা, এই জন্য সুবহান দিয়া আমি শুরু করেছি। তারপরে যখন বললেন লাইলা আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সায়ের করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি মেরাজ স্বপ্ন যোগে হইতো তাইলে আসরা রুহু ব্যবহার হইতো, বিআবদিহি না হইয়া বিরুহি ব্যবহার হইতো। এই মিনিংগুলো আসলে আমাদের অনেক বোঝার প্রয়োজন। আমাদেরকে যখন বলা হয় যে ভাই এটা সত্য না, এটা এই না সে না, কিন্তু যিনি বলতেছেন তিনি কখনো আসলে ওইভাবে আমাদেরকে একটা কোরআন হাদিসের ডকুমেন্ট আমাদেরকে দেয় না। উনি ওনার মতো করে, যেহেতু ওনার অনেক ভক্তবিন্দু আছে, কারণ আমিও যখন একজন আলেম ওয়াজ করি আমারও অনেক ভক্তবিন্দু থাকে, এক একজন আলেমের এক এক পছন্দনীয় মানুষ থাকে, উনি যেটা বলে এটাই বহু ভক্তবিন্দুরা মেনে নেয়। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এইটা, মানুষ এখন ব্যক্তির উপরে আস্থা হয়ে গেছে, কোরআন হাদিসের উপরে নাই। ব্যক্তি যেটা কয় সেটাই, কোরআন হাদিসে আসে না যে সেই বিষয়টা না। দেখেন মেরাজ নিয়ে এত কথা বলার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু প্রথম আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাযী, তারপরে শব্দ আসরা বিআবদিহি লাইলা, আমি আমার বান্দাকে সায়ের করাইলাম। এখন বান্দা কাকে বলে, বান্দার ব্যাখ্যাকে, বান্দার বিশ্লেষণকে, বান্দা কাকে বলা হয়? আল্লাহ যদি স্বপ্ন যুগে করাইতেন তাইলে এখানে শব্দ ব্যবহার হইতো আসরা বিরুহি, আমি রুহুকে মেরাজ করাইছি। রুহের মেরাজ এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ মানুষের রুহু
মানুষ যখন ঘুমায়া যায় তখন মানুষের রুহুটা আমার আল্লাহর জিম্মায় থাকে, আবার মানুষের রুহুটা মানুষের মাঝে ফিরাইয়া দেয়। রুহু চাইলে সেকেন্ডের ভিতরে বহু জায়গায় ঘুরে আসতে পারে, এটা রুহুর পক্ষে সম্ভব, কারণ রুহু হইল নূর। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহকে যখন কাফেররা আমার নূর নবীকে জিজ্ঞেস করছে, ও নবী আপনি তো অনেক কিছু জানেন, আপনি তো বলেন নবী, তাইলে আপনি বলেন মানুষের ভিতরে কি আসে কি চলে যায়, কি আসলে মানুষ জিন্দা হয়, কি চইলা গেলে মানুষ আবার মারা যায়, কি আসলে মানুষ কথা বলতে পারে, কি চইলা গেলে মানুষ আবার মৃত হয়ে যায়, আপনি বলুন এমন কি মিশিং মানুষের ভিতরে আসে? তখন আল্লাহ আয়াত নাজিল করে ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী গো, কাফেররা আপনারে প্রশ্ন করেছে, কাফেররা আপনার কাছে জানতে চেয়েছে যে মানুষের ভিতরে কি এক মিশিং আছে যে এটা গেলে জিন্দা থাকে, আসলে আবার মৃত হয়ে যায়। কাফেররা বুঝবে না নবী গো, আপনি তাদেরকে এতটুকুই বলে দেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হলো আল্লাহ পাকের আদেশ, এতটুক বলে দেন আপনি যে এটা আল্লাহর আদেশে মানুষের ভিতরে যায়, আবার আল্লাহর আদেশে মানুষের ভিতর থেকে বের হয়ে আসে। নবী গো, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমি আল্লাহর আদেশ, আমি যখন আদেশ করি রূহটা ভিতরে যায়, আমি যখন আদেশ করি আবার এটা চলে আসে, কারণ এটা হইল নূর। নূরের ভ্রমণ কোনোভাবে অসম্ভব নয়, রূহের ভ্রমণ কোনোভাবে অসম্ভব নয়। রূহের ভ্রমণ সেই যেই কোনো জায়গায় করতে পারে, কারণ এটা হইল নূর। তাইলে আল্লাহ যদি ওই আয়াতে আসরা বি রূহি বলতো, তাইলে মেরাজের বিষয় নিয়ে কোনো মাতামাতির দরকার নাই, আশ্চর্য হওয়ার দরকার নাই, কারণ রূহের মেরাজ করা সহজ, বডির মেরাজ কঠিন। একটা কথার কথা, আপনি ধরেন সামান্য একটা জিনিসকে ঢিল মারলেন, এটার ওজন হইল মাত্র 50 গ্রাম অথবা 10 গ্রাম। 10 গ্রাম জিনিস এখান থেকে মাঠের ওই পারে নেওয়া আর 50 কেজি নেওয়া কি সহজ নেই? এটা কথার কথা আর কি, রুহু আর দেহের পার্থক্যটা। 5 গ্রাম বা 10 গ্রাম যদি আমরা এখান থেকে মারি, এটা নেওয়া যত সহজ হবে, 50 কেজি ওজনের একটা জিনিস নেওয়া এত সহজ হবে না। এই জন্য তো আল্লাহ কয় সুবহানাল্লাহ জিয়াসরা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আল্লাহ কয় এটা সুবহান, এটা আশ্চর্যের বিষয়, তোমরা বুঝবা না, শুধু শুনে দাও। তাইলে আল্লাহ বললেন আসরা বি আব্দি, আমি সায়ের করাইছি কাকে? আমার প্রিয় বান্দাকে। আল্লাহ এখানে প্রিয় রসুলও বলে নাই, রসুল বললে আরেক কথা হইতো, প্রিয় নবীও বলে নাই, নবী বললে আরেক কথা হইতো। আল্লাহ যাতে কোনো বেজাল না লাগে, আল্লাহ জানে মুনাফেকেরা বেজাল করব, আল্লাহ জানে আবু জাহেলরা অবিশ্বাস করব, আল্লাহ জানে আবু জাহেলরা মেরাজ নিয়া বানচাল করব, আল্লাহ জানে যোগ যোগ এরা আবু জাহেলের ফেতার তারা কিয়ামত পর্যন্ত আমার নবীর মেরাজ নিয়া তারা মাতামাতি করব, অসত্য কথা বলবো, মেরাজ নিয়া মানুষের মাঝে বিভ্রান্ত চড়াইব। এই জন্য আল্লাহ আসরা বি রাসূলি বললেন না এবং নবীও বললেন না, বিরুহিও বললেন না, আল্লাহ সরাসরি যেই শব্দটা ব্যবহার করলেন আসরা বি আব্দি। এখন আব্দি কাকে বলা হয়? আব্দিকে যখন ব্যাখ্যা করা হয়, আব্দি তাকে বলা হয় যিনি রক্ত মাংস বডি শরীর গঠিত, অর্থাৎ আব্দি তাকে বলা হয় যার শরীরটা বোঝানোর জন্য যা যা প্রয়োজন, একটা দেহের স্ট্রাকচার বোঝানোর জন্য যা যা প্রয়োজন, একটা দেহকে বোঝানোর জন্য যা যা প্রয়োজন, একজন বান্দাকে বান্দা হিসাবে দেখার জন্য যা যা প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা, বান্দা উনি আল্লাহর বান্দা, তো উনি যদি যতক্ষণ পর্যন্ত রুহের হিসাব আলাদা, রুহ আসলে বান্দা জিন্দা থাকে, রুহ চলে গেলে বান্দা মৃত হয়ে যায়। কিন্তু বান্দা যেটা অর্থাৎ বি আব্দি যেটা, এটা কি? রুহের হিসাব তো আমরা জানি, রুহ আসলে সতেজ, চলে গেলে মৃত। কিন্তু বান্দাটা কি? এই বান্দাটা হইল রক্ত মাংস
দেহ গঠিত যেটা যেটা একটা বডি হয়, যেটা একটা বডি হয়, এটা একটা ওজন হয়। কেউ 50 কেজি, কেউ 60 কেজি, কেউ 70 কেজি, কেউ 80 কেজি, কেউ 100 কেজি হয়। এই গঠিত দেহটাকে আরবি ভাষায় আব্দি বলা হয়, বান্দা বলা হয়। আমার আল্লাহ বলে, আমি আমার বান্দাকে আসর সায়ের করিয়েছি রাতের ক্রিয়োদাংশ সময়ে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মাত্র অল্প সময়, যেখানে আসা যাওয়া করতে মিনিমাম 3-4 মাস সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলছে আসরাত। এই আয়াতগুলির একটা একটা ব্যাখ্যা আছে। তাহলে আমার আল্লাহ কাকে মেরাজ করাইছে? আব্দিকে, বান্দাকে, রুহুকে না। রুহু হইল সাধারণ জিনিস, রুহু যাইতেই পারে, কিন্তু কঠিন হইল যেটা আব্দি, কঠিন হইল যেটা বান্দা, কঠিন হইল যার শরীরে কি আছে? ওজন আছে, শক্তি আছে, এবং রক্ত মাংস বডি আছে, একটা স্ট্রাকচার আছে, একটা দেহ আছে। দেহটাকে মেরাজ করানো হলো সবচেয়ে কঠিন। রুহুকে মেরাজ করানো কোনো অসম্ভবের কিছু না। কারণ আমার নবীর জিন্দেগিতে 34 বার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে। 34 বার আল্লাহর সাথে, 33 বার রুহের মেরাজ হয়েছে। 33 বার রুহের মেরাজ হয়েছে, একবার সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে আমার নবীর মেরাজকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা বরাতে, আচ্ছা এই কথাগুলি বলতে গেলে আমরা একটু মেরাজের কথা বলে শেষ করে দিই। আম্মা জান আয়েশার একটা হাদিস শরীফ আছে। আম্মা জান আয়েশা বলছে, না কখনো আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই। তো আমার নবী আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছে, মা আয়েশা বলেছে। এখন আমার নবীর মেরাজ যখন হয়, তখন তো মা আয়েশার সাথে আমার নবীর বিবাহ হয় না। মেরাজ তো হয়েছে মক্কায়, আম্মা জান আয়েশার সাথে আমার নবীর বিবাহ হয়েছে মদিনায়। তাহলে এখানে হাদিস শরীফটা তো মা আয়েশা কোন জায়গার বলছে সেটা খেয়াল। তাহলে মা আয়েশা কোনটা বলেছে? ওই যে যেটা রুহের মেরাজ যেটা হয়েছে, স্বপ্ন যুগে যেটা 33 বার যে মেরাজ হয়েছে, ওইটার কথা মা আয়েশা বলেছে। কিন্তু সশরীরে যেটা হয়েছে, এটা তো আম্মা জান আয়েশা আমার নবীর ঘরে আসার আগে মক্কার জমিনে মেরাজ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে আস্তে আস্তে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মেরাজের ইন্ট্রোডাকশন হলো মসজিদে হারাম। এখান থেকে আল্লাহ ভ্রমণটা শুরু করলেন, ইসরাটাকে এখান থেকে আল্লাহ শুরু করলেন। সফরের প্রারম্ভিক বিন্দু বা স্টার্টিং পয়েন্ট বলা হয় এটাকে। মেরাজের প্রথম স্থান যেখান থেকে স্টার্ট করা হয়েছে, সেই জায়গাটার নাম হলো মিনাল মসজিদুল হারাম। ভ্রমণ আল্লাহ যেখান থেকে, আল্লাহ বলছে আমি সায়ের করাইলাম। এখন সায়েরের শুরুটা কোন জায়গা? ফকির বাজার থেকে আমরা শুরু করেছি। কোথায় যাব? কক্সবাজার যাব, চট্টগ্রাম যাব, ঢাকাতে যাব, অথবা কোথাও যাব। তাহলে আমার শুরুটা হলো ফকির বাজার থেকে। ঠিক আল্লাহ ফরমান মিনাল মসজিদুল হারাম, মিনাল মসজিদুল হারাম। আমি আমার নবীর ভ্রমণটা যে শুরু করেছি, এটা স্টার্টিং পয়েন্ট হইল পবিত্র কাবা, বাইতুল্লাহ, খানায় কাবা। যেরকম সুবহানাল্লাহ। নবী যেমন মহান, নবীর ভ্রমণ হইব তেমন মহান। যেখান থেকে শুরু করবে সেই জায়গাও হইব আরো মহান। যেই বাইতুল্লাহর সাথে দুনিয়ার কোন বাইতুল্লাহর তুলনা নাই, যেই ঘরের সাথে দুনিয়ার কোন ঘরের তুলনা নাই, যেই মাতাবের সাথে দুনিয়ার কোন মাতাবের তুলনা নাই। বাইতুল্লাহ খানায় কাবায় মাতাফের টাইলস গুলার উপরে যখন নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটি, হাঁটার সময় মনে হয় আল্লাহ এই জায়গায় কত নবী রাসূলুল্লাহর কদম পড়েছিল। আমার নবী কত হেঁটেছে বাইতুল্লাহর চতুর্পাশে, আমার নবীর কদম এই জায়গায় পড়েছিল। ইব্রাহিম নবীর কদম এই জায়গায় পড়েছিল, ইসমাইল নবীর কদম এই জায়গায় পড়েছিল। এরে নবী রাসূলেরা কত হেঁটেছে মাতাফের ভিতরে, এটা কত মূল্যবান জায়গা। তাইলে আমার নবী যেমন, আমার নবীর ভ্রমণ করার স্টার্টিং পয়েন্টটাও তেমন। আমার নবী যেমন, আমার নবী যেমন মহান, ভ্রমণ যেখান থেকে শুরু করেছে ওই জায়গাও অনেক মহান। তাইলে মসজিদুল হারাম থেকে আমার নবীর ভ্রমণ শুরু হলো মসজিদুল আকসা পর্যন্ত। এটাকে কোরআনের ভাষায় সায়ের বলা হয়, ইসরা বলা হয়। এটা কোরআনের ভাষায় ভ্রমণ বলা হয়, কারণ ভ্রমণ করার জন্য এটা জমিন প্রয়োজন। ভ্রমণ উপরে করতে হলে কি করা লাগে? এটাকে আবার আরেক ভাষা ব্যবহার করতে হইব। জমিনে করে সায়ের, জমিনেরটা হলো সায়ের,
এটাকে আমরা বাংলা ভাষায় বলি ভ্রমণ। এই জন্য আল্লাহ মসজিদুল আকসা এবং হারামের যে বিষয়টা বর্ণনা করতে যায়, আল্লাহ বলছে আশ্র আমি সায়ের করিয়েছি। সায়ের মানে কি? ভ্রমণ করিয়েছি। তাহলে ভ্রমণের জন্য শর্ত হলো জমিন। তাহলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত পুরাটা কি ছিল? জমিন। জমিনের ভ্রমণ। এই জন্য আল্লাহ বলছেন আশ্র আমি ভ্রমণ করিয়েছি। আর মসজিদে আকসার পরে যেটা, এটাকে মেরাজ বলা হয়েছে। কেন মেরাজ বলা হয়েছে? ওইটা কোনো সায়ের না, ওইটা জমিন না, ওইটা হলো ঊর্ধ্ব জগৎ। এই জন্য ওইখানে ব্যবহার হয়েছে মেরাজ। মেরাজ শব্দের বাংলা হলো উপরের দিকে যাওয়া। মেরাজ শব্দের বাংলা হলো সিঁড়ি বা উপরে যাওয়া, উপরের দিকে উঠা। এই জন্য দ্বিতীয় ধাপটাকে মেরাজ বলা হয়েছে। তারপরে এই পয়েন্টটা যাবে এই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখান থেকে আবার আরেকটা পয়েন্ট শুরু হবে, সেটা হবে এরাজ। এসরা, মেরাজ, এরাজ, তিনটা পয়েন্টে আমার নবীর মেরাজ হয়েছে। সেগুলি অনেক লম্বা কথা, আমরা শর্ট করে আমার নবীর ভ্রমণের মাঝে আমার নবী কি কি দেখেছেন, তারপর এই আয়াতটা যেগুলি বলা হয়, আমি আয়াতটা শেষ করে দিই। ইলাল মাসজিদুল আকসা, আকসা পর্যন্ত গিয়েছে। তাহলে এই জায়গাটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি আপনার, আমি জানি না বুঝতে পারতেছেন কিনা, যে এখন মেরাজটা নিয়ে যে বানচালটা হচ্ছে, আশ্চর্য লাগে। আলেমুল আমাদের চেহারার দিকে তাকাইলে ঘৃণা হয় তাদের দিকে তাকাইতে। আমার আল্লাহ নবীকে মেরাজ করাইয়া মর্যাদা দিছে, উম্মতের এটা সহ্য হয় না। আল্লাহ নবীকে নূর ঘোষণা দেয়, উম্মতের এটা সহ্য হয় না। আল্লাহ নবীকে সাফায়েতের কোবরা মালিক বানায়, উম্মতের এটা সহ্য হয় না। নবীর উম্মত নামে কিছু উম্মত আর কি, মুনাফিক নামের উম্মতেরা আমার নবী প্রত্যেকটা পয়েন্ট নিয়ে সমালোচনা করে, প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা জিনিসের উপর তাদের তহমত আসে, এটা না, এটা না, এটা না, ওইটা না, না রে। তো এখন মসজিদুল আকসা, হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবীর যে ভ্রমণটা হয়েছে, এই ভ্রমণটা আল্লাহ কোরআন শরীফে সরাসরি দলিলে কাতি যেটাকে বলা হয়, কোরআনের যেটা সরাসরি হুকুম থাকে এটাকে দলিলে কাতি বলা হয়। এই দলিলে কাতি যখন পাওয়া যাবে তখন এটা পালন করা ফরজ হইয়া যায়, এটাকে অস্বীকার করলে কাফের হইয়া যাবে। এখন আর মেরাজকে স্বপ্নযোগে বলার কোনো সুযোগ আছে? যে বলবো তার নামাজ রোজার কোনো দাম নাই। সোজা কথা, আপনি মেরাজকে বিশ্বাস করতে হবে আকসা পর্যন্ত এবং সশরীরে। কারণ আল্লাহ যে শব্দ আব্দি ব্যবহার করছে, সায়ের ব্যবহার করছে এবং মসজিদের নাম ব্যবহার করছে, আমি কোথায় থেকে শুরু করলাম, কোথায় পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে এই বিষয়গুলো যেহেতু সরাসরি সূরায়ে বনী ইসরাঈলের 15 পারার সূরায়ে বনী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বর্ণনা করে দিছে, তাইলে ওই মেরাজকে প্রথম অবস্থায়, কমপক্ষে পরেরটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, প্রথম অবস্থায় অস্বীকার করার কি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা আল্লাহ আম্মাদ ওয়ালা আলে মাওলানা, আপনি আল্লাহর হাবিবুল্লাহ, ওগো নবী আপনার নাহি তুলনা, দেখতে আপনার নূরের সূরত, আশিকগণে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা مولانا عن أنس بن مالك عن مالك بن جعشع أن النبي صلى الله عليه وسلم আমার নূর নবী ফরমান, হযরত মালিক ইবনে সাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আনাস থেকে বর্ণনা, তিনি বললেন আমার নবী ফরমান, আমি কাবা শরীফের পাশে অথবা উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবার কাছে, কয়েকটা বর্ণনা এসেছে, কেউ বলে হাতিমে কাবা
কাবায়, কেউ বলে উম্মে হানি, এই সবগুলাই বাইতুল্লাহ খানায় কাবার কাছে। যদি এখন এগুলো চেনা যায় না, নূর নবী ফরমান উম্মত আমি যখন ওই খানায় কাবার পাশে আমার উম্মে হানি আমার নবীর ফুফি আম্মা, কেউ বলে আমার নবীর ফুফি আম্মার ঘরে নবী আরাম করে, এমন সময় জিবরিল আমিন নূর নবীর দরবারে আসবে। আসার আগে আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল আমার বন্ধুরে আমি দিদার দিব, আমি মেরাজ করাইব। জান্নাতে আমি আমার বন্ধুর জন্য এক সেট পোশাক বানাইয়া রাখছি, আমি আমার বন্ধুর জন্য বোরাক নির্ধারণ করে রাখছি। ও জিবরিল জান্নাতে চলে যা, আমার বন্ধুর জন্য বোরাক নিয়া জান্নাতের পোশাক নিয়া তুই চলে যা। জান্নাতে জিবরিল চলে গেলেন, জান্নাতের পোশাক নিলেন। এখন বোরাক নিতে যাইয়া জিবরিল বড় আশ্চর্যের ঘটনা তার চোখে পড়া গেল। অনেকগুলি বোরাক জান্নাতের ভিতরে দেখা যায়, কোন বোরাকটাই আমার নবীর সাওয়ারি হিসাবে নেবে। জিবরিল ঘুরতে ঘুরতে হঠাৎ নজর করে দেখে একটা বোরাক দেখা যায়, বড় জীর্ণ শীর্ণ, সবগুলি মোটা তাজা, সবগুলি দেখতে অনেক সুন্দর, সবগুলি দেখতে অনেক মায়া। কিন্তু হঠাৎ একটা বোরাকের দিকে নজর গেল, শরীরটা যেন কাষ্ট হয়ে গেছে, চোখের পানি জড়াইতে জড়াইতে চোখগুলি অন্ধ হয়ে যাবে এমন পরিবেশ হয়ে গেছে, সামনে পানির বন্যা যেন বয়ে গেছে। জিবরিল আমিন জান্নাতে থাকা বোরাককে জিজ্ঞাসা করে, বোরাক আল্লাহর জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহর জান্নাতে কেউ কাঁদতে আসে নাই, কেউ দুঃখ পাইতে আসে নাই, কেউ কষ্ট পাইতে আসে নাই। বোরাক তোমার পাশে সবাই তো কত মোটা তাজা সুটাম দেহ দেখা যায়, আমার নবীর সাওয়ারি হিসাবে আমি যে কোনো একটাকে জান্নাত থেকে নিয়ে যাব, কিন্তু তোমাকে দেখা আমার বড় আশ্চর্য লাগে। জান্নাতে তো এইভাবে রোগা থাকতে পারে না, জান্নাতে তো শরীর শুকানো থাকতে পারে না, জান্নাতে তো চোখের পানি জড়াইতে হয় না। এ বোরাক জানতে চাই তুই কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি কর, তোর শরীরটা কেন শুকায়া গেছে? বোরাক জবাব দেয়, জিবরিল আমি যেদিন থেকে শুনছি জান্নাতের বোরাকের মাধ্যমে আমার নূর নবীরে আল্লাহ সায়ের করাইব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল রে আমি যেদিন থেকে শুনছি আমার আল্লাহ আমাদের নূর নবী প্যারা নবীর বোরাকের মাধ্যমে সায়ের করাইব, জিবরিল রে ওই দিন থেকে আমি জান্নাতে যদিও আছি, আমার ভিতরে ভিতরে একটা আশা জেগে গেল, হায় রে আমি যদি রহমতের নবীরে ফিটে সরাইতে পারতাম। হায় হায় আমার নবী কেমন নবী ছিল, নবীর জন্য সবাই দেওয়ানা ছিল। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, আর সুমু আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সোয়াজিমের নামের সাথে নবীর নামের মনোগ্রাম। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, আর সুমু আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। আল্লাহ দুনিয়া বানালে নবীকে চিনাতে, হাসর গোটাবে নবীর শান বোঝাতে, হাসর গোটাবে নবীর শান বোঝাতে। বোরাক ডেকে বলে, জিবরিল আমি যেদিন থেকে শুনেছি আমার নবী আল্লাহর বাড়ির মেহমান হবে, ওই যেদিন থেকে বোরাক বলে রে আল্লাহ জান্নাতের ভিতরে সাজায় রাখছে, আমি শোনার পরে আমার কলিজাটা ওই দিন থেকে আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। জিবরিল রে
আমি চিন্তা করেছি আমার যদি না নেয় আমি তো আমার নবীর পিঠে লইতে পারবো না, আমি আমার নবীর বহন করতে পারবো না। আমি এই জন্য সেই দিন থেকে চোখের পানি ফালায়া ফালায়া আমি কান্না করতে 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 আমার শরীর শুকায়া গেছে। জান্নাত সুখের জায়গা ঠিক আছে, যার উসিলায় জান্নাত, সেই রহমতের নবীরে যদি পাই আমরা জান্নাতের আর কি প্রয়োজন আছে? সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা ইবাদত করি জান্নাতের আশায় না, জাহান্নামের ভয়ও না। যদি আমরার জীবনে একবার নূর নবীর দিদার হইয়া যায় আমরার জান্নাত লাগবো নি। জান্নাত যার ওসিলায় আল্লাহ বানাইলো ওই নবীর যদি দিদার হইয়া যায় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, এর চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। যার কারণে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীরে দেখার পরে কয়, হুজুর আপনারে দেইকা স্বাদ মিটে না, আপনারে দেইকা স্বাদ মিটে না, আপনারে দেইকা স্বাদ মিটে না। আরে অনেকে একবার দেখার ইচ্ছা করে অথচ একবার দেখার পরে আবার দেখতে চায়। মানুষ একবার মদিনা যাইতে চায়, মানুষ একবার মদিনা যাইতে চায় অথচ একবার যাওয়ার পরে আবার যাওয়ার ইচ্ছা মনে চলে আসে। কারণ আমার নবী আমার মদিনা দেইকা যদি দুনিয়া পাগল হইয়া যায়। আরে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে দেখছে, জালালউদ্দিন সুয়ুতি যে বলছে আমি আমার নবীরে ৭৫ বার দেখছি তারপরে আমার মন জোড়ায় না, মনের স্বাদ মিটে না। আমি আমার নূর নবীর আরো দেখার ইচ্ছা ছিল, স্বাদ মিটে না। রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। এখন আমার নূর নবীর জন্য বুড়া কানবে। জিবরিল আমিন জান্নাতে গেলেন, সবগুলি দেখা যায় সুটাম দেহ, যেটার সাথে কথা বলে এটা একেবারেই জীর্ণ শীর্ণ, এটার চেহারা শুকায়া গেছে, শরীর শুকায়া গেছে। এটা কেমনে আমার নবীর দরবারে নিয়ে যাবে? এটা তো চলতেই পারে না। জিবরিল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ এই বোরাক তো তোমার বন্ধুরে বাহন, এই বোরাক তোমার বন্ধুরে ফিটে ছড়াইতে চায়। আমার আল্লাহ কয়, জিবরিল তুমি তার শরীরে হাত বোলাইয়া দাও, তুমি তার শরীরে হাত বোলাইয়া দাও। যেই বোরাক আমার নবীর জন্য দেওয়ানা হইয়া গেছে আমি আমার নবীরে তাকে আমার নবীর বাহন হিসাবে কবুল কইরা নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরিল আমিন বোরাক লইয়া জান্নাতের পোশাক লইয়া আমি নূর নবীর হুজরায় আসলো। আমার নবী উম্মে হানির ঘরে আরাম করে। কেউ বলে জিবরিল উম্মে হানির হুজরার যেই ছাদ আছে, তখন তো আর ছাদ বলতে খেজুর পাতার ঘরে ছিল বেশি, এই ধরনের কিছু একটা যখন ছাদের উপরে জিবরিল আমিন উপর দিয়ে যখন নিচে প্রবেশ কইরা নূর নবীর কদমের পাশে দাঁড়ায় হইলেন। আমার নবী ঘুমও না তন্দ্রাও না, এমন অবস্থায় নবী শুয়ে আছে, এমন অবস্থায় নবী শুয়ে আছে। কেউ কেউ বলে জিবরিল আমিন তো নবীর দরবারে আসতো মানুষের সুরতে, আর মানুষের সুরত যখন ধরত একটা মানুষের শরীরে যা আছে ঠান্ডা গরম যেভাবে অনুভব হয় জিবরিল আমিনের শরীর সেটা হয়ে যাইতো। জিবরিল আমিন নূর নবীর কদমের পাশে দাঁড়াইয়া, কেউ বলে জিবরিলের জিহ্বা দিয়া আমার নূর নবীর কদমে লাগাইছে, আমার নবী যাতে কষ্ট না পায়, আমার নবীর আরামে যাতে ব্যাঘাত না ঘটে। জিবরিল আমিন আমার নবীর কদমে পাশে বসা। নূর নবী কয়ে, জিবরিল তুমি এইভাবে আমার কদমের পাশে কেন বসে আছো জিবরিল? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে বড় খুশির খবর, বড় খুশির খবর। আমার আল্লাহ দাওয়াত দিয়েছে আপনাকে স্বয়ং আল্লাহর দিদারের জন্য। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহর দিদার করাবে। যেখানে মুসা কালিমুল্লাহ একটু নূর তো নিতে পারে না, একটু নূর নিতে পারে না, জলে ছাই হয়ে গিয়েছে। মুসার মতো জলিলতার পায়ে কাম করে, যার সাথে আল্লাহ কথা বলতেন। হিসাবটা দেখছেন?
মুসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন না? আল্লাহ মুসা নবীর সাথে কথা বলতেন। কৌতুর পর্বতে আল্লাহর সাথে আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহ জবাব দিতেন। সেই মুসা পর্যন্ত আল্লাহ তো দূরের কথা, 70,000 হিজাব, নূরের পর্দার একটু সুইচের গাড়া পরিমাণ নূর পর্যন্ত মুসা কালিমুল্লাহর মতো জলিল কদর পয়গম্বর নিতে পারে নাই। আর সেখানে আমার নবীকে আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই নবীর বিরোধিতা, এই নবীর পক্ষে যাইতে পারে না মানুষ। যারা যাইতে পারে না, হায় 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 হায়, এদের দল বড়, এদের চেহারা সুন্দর, এদের ডেকোরেশন সুন্দর, জাস্ট এতটুকুই, আর কি, অন্য কিছু নয়। এদের ভিতর একেবারে ঝোঁকা, একেবারে ঝোঁকা। আপনাদেরকে বুঝতে হবে, এগুলি বুঝে নিতে হবে। কারণ নবী সতর্ক করে গেছেন ১,৫০০ বছর আগে যে খবরদার, দিনকে বিক্রি করবে অল্প কিছু টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়, অর্থের বিনিময়, লোভের বিনিময়, চেয়ারের বিনিময়, ধর্মকে বিক্রি করে দিবে। আজকে যে হাদিস শরীফটা জুমাতে বলেছি, এটা কি? এটা তো বাস্তব প্রমাণ না? আপনারা দেখতেছেন না? ধর্মকে বিক্রি করে দিচ্ছে টাকার জন্য, ক্ষমতার জন্য। এটা তো আমরা দেখতেছি আমাদের চোখের সামনে। তো আমার নবীর হাদিস আর বর্তমানের কর্ম বাস্তব হয়ে গেল না? এরপরও যদি আমরা না বুঝি কোনটা সঠিক কোনটা সঠিক না, আমরা যদি বলি না রে এটা তো দেখতে সুন্দর না, দেখতে সুন্দর হলে হবে না। থার্মোমিটার, দুধ যেভাবে মাপতে পারেন, মাছে ফর্মিলান ধরার জন্য মেশিন আছে, ফলের ফর্মিলান ধরার জন্য, ফরমান ধরার জন্য মেশিন আছে, সবকিছু তৈরি হয়েছে। আর ঈমান টেস্ট করার জন্য মেশিন হইল আমার নবীর মোহাব্বত। ঈমান টেস্ট করার থার্মোমিটার হইল আমার নবীর মোহাব্বত। আপনি ওটাকে নজর করবেন, তার আফাদা মস্তককে খেয়াল করবেন। আপনি তখন খেয়াল করবেন যে সে যদি আমার নবীর মোহাব্বত ওয়ালা হয়, তাইলে সে আমার নবীর নাম শুনলে তাজিমের সহিত চুমো খেয়ে ফেলবে। সে যদি আমার নবীকে ভালোবেসে থাকে, আমার নবীর নাম শুনলে সে মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ে ফেলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবে। আর যদি মুস্তাক হয়, বেঈমান হয়, নবীর দুশমন হয়, সুমা তো দূরের কথা, দুরূদ শরীফও পড়তে চাইবে না। এগুলি দেখলেই বোঝা যাবে। এই জন্য খুব সাবধান। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যাকে আল্লাহ নিজেই নিজের কাছে নিয়ে গেলেন। তো আমার নবী বলছেন, আমি দেখলাম যে আমার কাছে বুরাক আসলো, আমার নবীকে সিনা সাক করাইলো জমজমের পানি। হায় 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 হায়, জমজম রে জমজম, কি কি মহা ঔষধ! মক্কা মদিনা গেলে আপনারা ওষুধের দোকান টোকাই পেতেন না। আমরা দেশে ফকির বাজারে তো কয়টা আছে। আর শহরে গেলে তো ধরেন ফার্মেসি কেডি রায় হাতে যায়, ওষুধের জন্য দাঁড়িয়ে থাকতে হবে 10-20 মিনিট। এই চলো আমরা দেশের পরিস্থিতি। বাবা ওইখানে যাই ওষুধ দোকান টোকাই পেতেন, আপনার একটা গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে তো ওই দোকান মানে নাই। এই খাবার টাবারের বিভিন্ন দোকান টোকান দেবেন, ওষুধের দোকান নাই। এরা দেখছে, আমরা দেখি আর কি, মাঝে মাঝে যখন ক্লান্ত হইয়া যাইতাম বা অস্বস্তি লাগতো, জমজমের পানি খাইলে পুরো শরীর ঠান্ডা। এটা শেফা। আর এটা আরেকটা কারণ হইল, আচ্ছা আমার নবী তো নূর, আমার নবীর সিনা কেন চাক করাইলেন? এটা নবীর কল্প কেন বের করলেন? জমজম কেন এটাতে লাগাইলেন? আমার নবীর কল্প সিনাকে কেন জমজম দিয়ে ধৌত করলেন? এটার আসল হাকিকত হইল, গোটা পৃথিবীর উম্মত, গোটা পৃথিবীর মানুষ এই জমজম শেফা হিসাবে পান করবে, এই জমজম মানুষ খাবে। আর আমার নবীর সিনা মুবারকের স্পর্শ যখন জমজমে লেগে গেছে, এটা ইবনে ইসমাইল নবীর পায়ের আঘাতে হয়েছে 1 বরকত, আর আমার নবীর সিনার বরকতে হয়ে গেছে আরো দ্বিগুণ বরকত। আর ওরা যারা নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ চিন্তা হলো কি, আমার নবীরে বলে পরিষ্কার করছে, নাউজুবিল্লাহ, আমার নবীরে পরিষ্কার করছে না, যিনি নূরুন আলা নূর, যিনি দুনিয়া আসার সাথে সাথে মা আমেনা বলে, আমি কি দেখছি? আমি দেখছি তো ওই সিরিয়ার রাজপ্রাসাদ, নবীর নুরানিয়াতের ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ দেখা যায়। হায় হায়, যিনি পোশাক পরা, যিনি এমন ভাবে পৃথিবীতে এসেছে, কোনো কালি নাই, কোনো কালিমা নাই, পুত পবিত্র আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আর বাতিলরা বলে আমার নবীর ভিতরে বলে ময়লা পরিষ্কার করছে জমজমের পানি দিয়া। না না না, হাকিকত আছে, অনেক হাকিকত। এই জমজমকে স্পর্শ করাইছে নবীর সিনা মুবারক দ্বারা। এই জমজম গোটা, আপনি দেখেন এখনো আমার ঘরে একটা ইনটেক বোতল আছে, মেনে কত 2 বছর হয়ে গেছে, বড় হস থেকে 2 বছর উপর হয়ে গেছে, একটু আয়রন নাই পানিটার ভিতরে। আপনি অন্য একটা পানি রেখেছেন ঘরে, 1 সপ্তাহ পরে এটা আয়রন জমবে, বোতলটা কালার হয়ে যাবে। এটা কি অবাস্তব বলছে বাবা?
জমজমের পানি যারার ঘরে আছে খেয়াল করে দেখেন, এখন আমার একটা ইনটেক বোতল আছে, ওইখান থেকে হজের সময় ইনটেক বোতল দেয়, একবার ইনটেক, ওইটা আজও কস্টিপ মারা যে এটা পড়ে আছে আলমারিতে, এটা ধরা হয় না, এখনো পানিটা কোনো রং বদলায় না, বোতলটার রং পাল্টায় না, বাস্তব তো যেটা চোখের দেখা, এটার নাম জমজম। আর এটা দ্বিগুণ বরকত হয়েছে আমার নবীর সিনা মুবারকের কারণে, এটা দ্বিগুণ বরকত হয়েছে আমার নবীর সিনার সাথে স্পর্শ করার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সিনা সাক করাইলেন। জিবরিল আমিন নূর নবীকে নিয়ে যখন বোরাকে আরোহণ করবে, বোরাক তো বলে হুজুর জিবরিল আমি আমার নবীকে উঠাইব না। আরে কি বলো, তুমি নবীকে উঠাইবা না? তুমি আমার নবীর জন্য দেওয়ানা ছিলা, পাগল ছিল, এখন বলো তুমি নবীকে উঠাইবা না, আসলে কারণ কি? না, আমার নবী এই একটু সময় আমার পিঠে থাকবে, এরপর আবার নাইমা যাবে, আমার তো জ্বালা আরো বেড়ে যাবে। ওই যে বলছে, মনে করছে একবার যাইয়া দেখি, কিন্তু যাওয়ার পরে না আরো জ্বালা বেড়ে যায়, হুজুর আবার যদি যাইতে পারতাম। জালালউদ্দিন সুয়ুতি একবার না ৭৫ বার দেখো নবীরে, ৭৫ বার দেখো কলজা শান্তি হয় না। তো এবার বোরাকও চিন্তা করতেছে, এই কিছুক্ষণ সময় আমি বাইতুল মাকদাসে গেলে নবী আমারে সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে সেখান থেকে বিদায় করে দিবে অল্প সময়, না আমি এই অল্প সময় আমার নবীরে ফিটে সরাইয়া ভিতরের আগুনটা আর বেশি করে জ্বালাইতে চাই না। জিবরিল আমার নবীরে কথা দিতে কও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী একবার যাবে মিজানের পাল্লায়, একবার যাবে ফুলসিরাতের কিনারায়, একবার যাবে হাউজে কাউসারের কিনারায়। আমার নবী সেই জায়গায় যখন উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে, আমার নবী সেই জায়গায় যখন উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে, ওই টাইমে যদি আমি বোরাকরে নবী বাহন হিসাবে ব্যবহার করে, জিবরিল রে আমার নবীরে কথা দিতে বলো, আমার নবী হাসরের ময়দানে আমারে বাহন বানাইব নি। বোরাক ছিল বারকুন থেকে বোরাক, বারকুন শব্দের অর্থ হইল বিদ্যুৎ, বিদ্যুতের গতি হইল সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, আর বোরাকের গতি ছিল জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। বোরাকের গতি ছিল এত বেশি, ৫০০ বছরের রাস্তা মাত্র কয়েক সেকেন্ড সময়। এটার জাস্ট প্রমাণ হলো বিদ্যুৎটা যায় সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল সেকেন্ডে, এটা বিদ্যুতের গতি। তো বারকুন থেকে বিদ্যুৎ, আর বোরাক শব্দটা ব্যবহার হয়েছে আরো বহু বছরে। বারকুন বিদ্যুৎ, বোরাক আরো বহু বছর। কেন বলা হয়েছে? যে বোরাক এমন গতি যেটা আসমান জমিন থেকে আসমানের ৫০০ বছরের রাস্তা অতিক্রম করে মাত্র কয়েক সেকেন্ডে। হায় 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 হায়। তাহলে এটা হাসরের ময়দানে ঘুরতে কোনো সমস্যা? এই জন্য বোরাক বলে আমার হুজুর যদি আমাকে কথা দেয়, যে আমার হুজুর যদি কথা দেয় আমাকে বোরাকে আরোহণ করাবে, তাইলে আমি আমার নবীকে নেব। তারপরে আমার নবী বোরাকে উঠলেন, বোরাকে উঠে জিবরিল আমিন বলে নূর নবীকে নিয়ে যখন আমি যাচ্ছি, আমার নবী বলে বোরাক যখন আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে জিবরিল বলে হুজুর আপনি সুম্মা রাকিবা ফাকালা জিবরিলু আতাজরি আইনা সাল্লাইতা। তিনি আমার জিবরিল বলে হুজুর আপনি এখানে নামেন, ফানাজালা ফাসাল্লা, আপনি নামেন এবং নামাজ আদায় করেন। এটা হলো সফরের সময়, সায়ারের সময়। আপনি এখানে নামেন এবং নামাজ আদায় করেন। ফানাজালা ফাসাল্লা, আমার নবী নামলেন এবং নামাজ পড়লেন। সুম্মা রাকিবা ফাকালা জিবরিলু আতাজরি আইনা সাল্লাইতা, এরপর তিনি আরোহণ করলেন। তখন জিবরিল বললেন সাল্লাইতা বিয়াসারিবা বাতিনা, হুজুর আপনি যেখানে নামাজ পড়ছেন জায়গাটা চিনছেননি? সুবহানাল্লাহ কইতেন না? জিবরিল বলতে হুজুর কিছুক্ষণ আগে যে জায়গা নামাজটা পড়লেন, আপনাকে বলছি নামতে, নামাজ পড়ছেন, জায়গাটা চিনছেননি? আমার নবী কয় না। জিবরিল কয় হুজুর এই জায়গাটার নাম হইল ইয়াসরিব, কোন এক সময় আপনি হিজরত করে এখানে আপনার স্থান হবে, এটাই হলো আপনার রওজা, এখানে আপনার হুজরা হবে। এই জায়গার নাম হলো ইয়াসরিব, এটা এক সময় হবে মদিনায় তৈয়বা, ফুত পবিত্র জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আমার নবী ভ্রমণ করে সামনের দিকে যায়, যাইতে আমার নবী দেখে মুসা কালিমুল্লাহ ওনার রওজার ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আমার নবী অনেক বরকত দেখাইলেন যে মুসা নবী তো প্রায় ২-২,৫০০ বছর আগে ইন্তেকাল করছে, কিন্তু মুসা নবী ওনার রওজায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখানে নামাজের অনেক অর্থ আছে, নামাজের অর্থ দুরুদ আছে, নামাজের অর্থ দুরুদ আছে, ইস্তেগফার আছে। কেউ বলে যে আমার নবী যে যাচ্ছে, মুসা নবী দাঁড়ায় আমার নবীর দুরুদ পড়তেছিল।
মানে কেউ কেউ বলে নবীরা তো যাদের স্ব জায়গায় নবীরা জিন্দা, এটা মেশকাতের 121 পৃষ্ঠা আছে, হযরত 121 পৃষ্ঠায় আছে যে আল্লাহর হাবিব বলছেন যে সকল নবীদের দেহ মোবারক মাটিয়ে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিছে। এই জন্য কোনো নবীরা মাটির নিচে, যদিও তাদেরকে দুনিয়ার জগৎ থেকে তারা চলে যাওয়ার পরে দাফন করা হয়েছে, তাদের শরীরকে মাটি স্পর্শ করতে পারবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছে, মাটির উপরে হারাম করে দিয়েছে। যেমন মুসা নবীকে আল্লাহ দেখছে, আমার নবী দেখে, মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বলে নামাজ পড়ে, কেউ আবার এটার অর্থ করছে নামাজের একটা অর্থ আছে দুরুদ, মানে মুসা নবী আমার নবী যে যাচ্ছে মেরাজে, মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সংবর্ধনা জানাইছে, নবীর দুরূদ শরীফ পড়ছে। আমরা কেয়াম শরীফ করি না আমার নবীর কেয়াম শরীফের হাজার হাজার দলিল আছে, বাস্তব দলিল আছে, বাস্তব দলিল আছে। এটা না আমরা কেয়াম শরীফ করি, স্বয়ং মুসা কালিমুল আমার নবীর কেয়াম করেছে, আমার নবীর দুরূদ পড়েছে, দাঁড়ায় দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে। তো মুআজ্জিজ হাজিরিন, অনেক লম্বা কথা যাইতে যাইতে আমার নবী চলে গেলেন বাইতুল মাকদাসে। যাওয়ার সময় নবীজি অনেকগুলো দৃশ্য দেখলেন, যেটা হলো আমার নবীকে আল্লাহ নিয়েছেন স্বচক্ষে দেখাবার জন্য। কোনটা? জান্নাতে কি হচ্ছে, জাহান্নামে কি হচ্ছে, আমার নবীকে স্বচক্ষে দেখার জন্য সেখানে নিয়ে গেলেন। তো নবী যে দৃশ্যগুলা দেখলেন, দৃশ্যগুলার ভিতরে আমার নবী দেখলেন যে মাদারেজুন নবুয়ত কিতাবের ভিতরে মেরাজের ঘটনা বর্ণনা করতে কি বলেন যে বেনামাজির সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। সুম্মা আতা আলা কওমি তারদাউ রুউসাহুম বিশ-শাহরি, মেরাজের সফরে জিবরাইল আলাইহিস সালামের সাথে ভ্রমণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের দেখা পেলেন যাদের মাথা বিশাল বড়, তাদেরকে পাথর দিয়া মাথাগুলাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। যখন নাউজুবিল্লাহ, আমার নবী এই দৃশ্যটা দেখা যখন দেখলেন একদল লোক তাদের বড় বড় মাথা, অথচ তাদের মাথাগুলাকে বিশাল বড় পাথর দিয়া তেতলিয়ে দেওয়া হচ্ছে, নূর নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এ জিবরিল, তাদের মাথাগুলি এইভাবে চূর্ণ বিচ্ছিন্ন কেন করা হয়, তাদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হয়, তাদেরকে এইভাবে কেন কঠিন শাস্তি দেওয়া হয়, তাদেরকে এইভাবে কেন তারা সুস্থ হইয়া যায়, তারা সুস্থ হইয়া যায় আবার তাদেরকে শাস্তি দেওয়া হয়, আর তারা সুস্থ হইয়া যায় আবার তাদেরকে মাথায় পাথর মারা হয়। আমার নবী স্বচক্ষে ওই দলের শাস্তিটা নবী দেখতেছেন, বিশাল বড় মাথা, তাদের এই মাথাটার ভিতরে পাথরের আঘাত করা হয়, মাথাটা একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হইয়া যায়, আবার যখন পুনরায় ভালো হইয়া যায় আবার পাথর মারা হয়, মারতে মারতে তাদের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হইয়া যায়। নূর নবী জিজ্ঞাসা করে, জিবরিল, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হয়? জিবরিল আমিন বলে, হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা নামাজ পড়তে অলসতা করে, নাউজুবিল্লাহ বলেন, আমার নবী স্বচক্ষে আল্লাহ সকল নবীদেরকে শোনাইছে, আর আমার নবীরে আল্লাহ সবকিছু নিজের চোখে দেখাইয়া এনেছে, সব দেখাইয়া এনেছে, নবীদেরকে শোনাইছে। আর আমার নবীকে বলে, আল্লাহ কয় আমার বন্ধুকে আমি জান্নাতে কি হইতেছে এটাও দেখাইয়া দেই, জাহান্নামে কি হইতেছে এটাও দেখাইয়া দেই, আসমানে কি আছে, সিদরাতুল মুনতাহা কি আছে, আমার নবী সব স্বচক্ষে দেখা যায়। এই জন্য আমার নবী স্বচক্ষে দেখতেছে যে জিবরিল আমিন বলছে, হুজুর, আপনার উম্মতের ভিতরে কিছু উম্মত আছে তারা অলসতার কারণে নামাজ পড়তো না, তারা নামাজের দাঁড়ানোটাকে বোঝা মনে করব, নামাজের দাঁড়ানোটাকে তারা বোঝা মনে করব, নামাজ পড়াটাকে তারা এত অস্বস্তি মনে করব। ওই ব্যক্তি যারা নামাজে অলসতা করে, যারা নামাজকে বোঝা মনে করে, যারা নামাজ পড়তে চায় না, বছর মাসের পর মাস চলে যায়, নামাজ কতদিন কাজা করছে কোনো হিসাব নাই, হুজুর এই যে দেখতেছেন এই শাস্তিটা আপনার স্বচক্ষে আল্লাহ দেখাইয়া দিছে, আপনার বেনামাজি উম্মতকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপরে নবী বললেন, জাকাত আদায়কারীর সাথে আমার নবীর সাক্ষাৎ হইল। আমার নবী বলে, আমি দেখলাম কিছু লোককে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে তারা ছোট তালিওয়ালা জামা কাপড় পরে আছে, ছোট তালিওয়ালা তাদের জামা কাপড়, যেমন তারা পশু পাখির যেভাবে মাঠে ঘাস সরায় বেড়ায়, তারা তেমনভাবে সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত খাবারগুলি তাদেরকে দেওয়া হচ্ছে, তারা এগুলি খাচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করলে, জিবরিল, এরা কারা? তিনি বলছে, হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা জাকাত দেয় না, আপনার
আমার উম্মতের ভিতরে যারা যাকাত দেয় না তাদেরকে এইভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। ব্যভিচারীর শাস্তি দেখলেন, তারপরে যারা লোভ করে তাদের শাস্তি দেখলেন, লোভীদের শাস্তি দেখলেন, আমলবিহীন যারা তাদের শাস্তি দেখলেন। এইভাবে আমার নবী অনেক 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 জিনিস আল্লাহ আমার নবীকে দেখাইছেন। যেহেতু আমাদের সময় কম, আমরা পারলে জুমাতে কিছু আলোচনা করব, তো মুয়াজ্জিজ সাজিয়াতুরাত আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই। আমার নূর নবী বাইতুল মাকদাসে চলে গেলেন। এই দৃশ্যগুলো দেখতে দেখতে নবী বাইতুল মাকদাসে চলে গেলেন। আমার নবী ফরমান, আমি ওই আংটা আনলাম যেখানে অন্য অন্য নবী রাসূলরা বোরাক বাঁধতো। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখছেন, এটাতে বাস্তবের অনেক প্রমাণ আছে। জিবরিল আমিন আমার নবী বলে, আমি ওইখানে বোরাকটাকে বাঁধলাম যেখানে অন্য অন্য নবীরা বোরাক বাঁধতো, ওই জায়গায় বোরাক বাঁধলাম। অতঃপর আমার নবী ভিতরে প্রবেশ করলেন বাইতুল মাকদাসে। 1,24,000 পয়গম্বর যারা হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পরেও তাদেরকে আমার নবীর পেছনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সকল নবীরা আমার নবীকে শুধু একটা নজর দেখার জন্য তাদের আরজি ছিল, কারণ সব নবীরা জানে, ঈসা মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, সব নবীরা জানে একজন নবীর উসিলা আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছে। এটা হলো ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতুম মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন নাবি ওয়া লা তানসুরুনা ক্বালা আকরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরানা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সকল নবীরা জানে একজন নবীর উসিলা আল্লাহ আমরারে এত মর্যাদা দিছে। তিনি হইলেন আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর একটু শরীরে দেখবো, এই জন্য বাইতুল মাকদাসে মেরাজকে উসিলা কইরা 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে বাইতুল মাকদাসে আমার নবী আল্লাহ হাজির করে দিলেন। আমার নবী সেখানে গেলেন, তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তারা আমার নবীর দিদার লাভ করলেন সরাসরি। সেখানে আমার নবী ইমামতি করলেন। এই জন্য আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবী সকল নবীদের ইমাম। আল্লাহু আকবার বলেন। যেখানে আমার নবী নবীদের ইমাম, সেখানে আমার নবীকে এই বক্তারা, হায় হায়, ওই এক বক্তা বলতেছে, দেখেন এসব কথা বলতো আমাদের কাছে খুব খারাপ লাগে বাবা। কেন খারাপ লাগে জানেন? কারণ এরা বলে, আবু জাহেলও বলে যেমন মানুষ ছিল, আমার নবী বলে তেমনই মানুষ আছে। মানে এরা দাড়ি টুপি আছে, আমাদের বড় ভয় হয় এদের এই কথাগুলি শুনলে। আল্লাহ বলে দিয়েছেন সাবধান, এটা আপনারা রাগ করবেন না। ওই ব্যক্তিরা আমার নবীর শানে গোস্তাকি করা সম্ভব। কোন ব্যক্তি? যাদের জন্মে, বেয়াদবি মাফ করবেন, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অতুল্লিম বাদা যালিকা জালিম। যাদের জন্মে ত্রুটি থাকে, যাদের জন্মে ত্রুটি থাকে তারাই আমার বন্ধুর শানে বেয়াদবি করে, নচেত অন্য কেউ না। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, উতুল্লিম বাদা যালিকা জানিম। যার জন্মের ভিতরে ভেজাল থাকবে সে আমার নবীর শানে বেয়াদবি করবে। এবার আপনি হয়তো দেখবেন সে অনেক বড় হুজুর মোল্লা বলবি না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি মেপে নিবেন যে এটার ভেজাল আছে, এই জন্য সে আমার নবীর শানে এত বড় কথা বলে। চিন্তা করছেন এত বড় কথা? আমার নবী বলে যেমন ছিল, আবু জাহেল বলে তেমন ছিল। এভাবে বলে, আবু জাহেলের মতন তো নবী একজন মানুষ ছিল। আচ্ছা, এইভাবে কথা বলাটা, এই যে বলাটা, এটা কত বড় মূর্খতা এবং কত বড় বেয়াদবি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন, আরো মহব্বত করে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আহায়া মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে।
ইমাম হয় আমার নবী, ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান, আগায় আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান, আগায় আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইলে কয় কান্দিয়া, আর জি আমার বলবেন গিয়া গো, ফুল সেরাত পার করব উম্মত, ফুল সেরাত পার করব উম্মত, আপনি যাদের ফেরেশান। মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে গেলেন নবী খোদার আরশে, আরে আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের দোলে, জুতা মোবারকের দোলে আমার গায়ে রেখে যার। মোদের রাসূল আল্লাহ মান, বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল গেলেন নবী খোদার আরশে, আরে নবী বলেন খোদার, আরে আরশ বলে নবীর সকাশে, জোতা মোবারকের দোলে, জোতা মোবারকের দোলে আমার গায়ে রেখে যান। মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আল্লাহ বলে দোস্ত আমার, আরে যে যত শুনবো তোমার গো, আরে আল্লাহ বলে দোস্ত আমার, আরে আরে যে যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, করব না কই অপমান। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। শেষ করে দিই আমরা। বাইতুল মাকদাসে নবী ইমামতি করলেন। আমার নবীর মেরাজ এখান থেকে শুরু হলো, সায়ের শুরু হয় শেষ এখান থেকে মেরাজ, এটাকে ঊর্ধ্বগমন বলা হয়। প্রথম আসমান আদম নবী, ঈসা নবী, মুসা নবী, এইভাবে সকল নবীদের সাথে দেখা করতে করতে নবী যখন ষষ্ঠ আসমানে গেলেন, মুসা কালিমুল্লাহর সাথে দেখা হইল। তো মুসা নবী আমার নবীরে দেখা কয়, হুজুর এটা কেমনে সম্ভব, আমি দিয়ে আমার আল্লাহরে দেখতে পাইলাম না, আর আপনি আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে আপনারে, তো এটা কেমনে সম্ভব? তখন ওই যে ইমাম গাজ্জালির রুহু আবার নবী হাজির করছে। তো ইমাম গাজ্জালিকে আমার নবী ডাক দিছে, ষষ্ঠ আসমানে মুসা নবীর কাছে হাজির। ইমাম গাজ্জালি হাজির, এটা আমার নবীর উম্মত, অনেক পরে দুনিয়ায় আসবে, রুহুর জগৎ থেকে আমার নবী নিয়ে আসছে। তো মুসা নবী কয় আমার এটা উম্মত, এটা আমার সাহাবী না, অনেক পরে দুনিয়া যাবে, তার সাথে কথা বলো। মুসা নবী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, দাদার নাম এটা, দাদির নাম এটা, বলতে বলতে 6 বংশের নাম বলছে। সুবহানাল্লাহ। মানে উনি এখনো দুনিয়া আসা তো দূরের কথা, সাহাবায়ে কেরামের যুগ উনি আসতে, উনি অনেক পরে আসছেন ইমাম গাজ্জালি, আপনারা নাম শুনেছেন। তো ইমাম গাজ্জালির এই পরিচয় শুনে মুসা নবী কয়, আমি তো আপনার এত লম্বা পরিচয় দিতে বলি নাই, আমি শুধু আপনার নাম জিজ্ঞেস করছি। হুজুর আপনি রাগ করেন না, আপনি আমারে নাম জিজ্ঞাসেন, আমি আপনার একটু বেশি করে বলছি, আপনি রাগ করছেন মনে হয়। আপনি যে আজ থেকে কে কইতেছেন, নবী কয় না, নবীর উম্মতে কয়, এখনো দুনিয়ায় আসে নাই, রুহের জগৎ থেকে এসে পাওয়ার দেখাইতেছে। কারণ হুজুর আপনি আজ থেকে 2500 বছর আগে আল্লাহ আপনাকে জিজ্ঞাসে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? আপনি তো কইতে পারতেন যে আমার হাতে লাঠি, এটা না কইয়া আপনি এতলা উত্তর দিচ্ছেন কি রে? আপনি কোন আল্লাহ আমি এটা দিয়ে বকরিরে ঘাস খাওয়াই, আমি এটা দিয়ে ছাগল চড়াই, আমি এটা দিয়ে ফাতা ফারি, আমি এটা দিয়ে হাঁটি, আমি এটা দিয়ে রাস্তা, আল্লাহকে আপনার এত কিছু জিজ্ঞাসে? আল্লাহ তো জিজ্ঞাসে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? আপনার হাতে লাঠি, এটা তো আপনি বললেই পারতেন, এতগুলা কথা কেন কইলেন? ওইটার জবাব দেন, দিলে আমি এটার জবাব দেব। সুবহানাল্লাহ। এটা নবীর উম্মতের পাওয়ার দেখছেন। এই নবীর উম্মত হইয়া ফরা কপাল নবীর মেরাজতে বিশ্বাস করতে পারে না।
এই নবীর উম্মতেরা, নবীর উম্মতেরা ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে বাহাস করে, এবং শুধু এটা না, বলে যে 6 পুরুষের নাম বলে দিছে। এই নবীর উম্মত আমরা, সেই নবীর শান ও আজমত আমরা মানতে চাই। তো আমার নবী ষষ্ঠ আসমানে গেলেন, সেখান থেকে আমার নবী বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুরে যাইয়া দেখে সপ্তম আসমানে বয়স্ক একটা লোক বসে রয়েছে, হেলান দিয়া বসে রয়েছে। ওনার সামনে কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে, দৌড়ে যায় আবার আসে। তো জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, এটা কে হেলান দিয়া বসে আছে? বলে, হুজুর এটা চিনেন না, যিনি কাবাঘর তৈরি করছেন, কাবাঘর যিনি বানিয়েছেন ওনার ছেলে ইসমাইলকে নিয়ে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মামুর হইল কাবাঘরের সোজা। সুবহানাল্লাহ বলেন। কাবাঘরের সোজা, কারণ যত স্যাটেলাইট আছে, বর্তমান প্রযুক্তি যত উপরে গিয়েছে, তারা যত উপরে গিয়েছে দেখছে যে অনেক জায়গায় নিচে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু কাবা শরীফের যে কত হাজার হাজার ফিট উপর থেকে তারা যন্ত্র ফিট করে দেখছে যে একবারে কাবার সোজাসুজি কোনো আবরণ নাই। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ খানা কাবার সোজাসুজি কোনো আবরণ নাই। এজন্য বলা হচ্ছে বাইতুল্লাহ কাবাটা হইল বাইতুল মামুরের একবারে সোজাসুজি, যেটা সপ্তম আসমানে অবস্থিত। আমার জিবরিল বলে, হুজুর এখানে আমার ওই যে আল্লাহ ওনাকে বাইতুল্লাহ কাবা শরীফ বানাইছে, এই জন্য আল্লাহ ওনার বাইতুল মামুরের দায়িত্ব দিয়ে বসে রাখছে। ইব্রাহিম নবীর সাক্ষাৎ হলো, দেখা হইলো, সিদরাতুল মুনতাহায় গেল। সিদরাতুল মুনতাহার বর্ডার যখন চলে গেছে, জিবরিল কয়, হুজুর আর তো যাওয়া যাইতো না। এটা কি কো, আর যাওয়া যাইতো না মানে আমি কই যাবো, মানে কই গেছে, কোথায় গেছে? আল্লাহু আকবার। আসমানের হিসাবগুলি যদি আমরা দিতে যাই, আমার নবীকে আমার আল্লাহ এই যে ভ্রমণগুলি করেছে, আসমানের হিসাবগুলি তো আপনারা জানেন, 500 বছর দূরত্বের রাস্তা, 500 বছর দূরত্বের রাস্তা। আবার এক একটা আসমান কত বড়, বলছে যে এই জমিনটা আসমানের কাছে একটা দানার মতো মনে হয়। আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা দানার মতো মনে হয়। প্রথম আসমানটা মানে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়, এত বড়, এত বড়, এত বিশাল, যার দূরত্ব 500 বছর, 500 বছর, কত হাজার বছর সময় লাগতো সেখানে যাইতে। অথচ আমার নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কয়, আসলাম তো বোরাকও চলে যাব, তুমিও চলে যাবা। বোরাকও সামনে যেতে পারতো না, তুমিও পারতা না, তো আমি একা একা? বলে, হুজুর একা না, আপনার জন্য স্পেশাল বাহন আসতেছে, রফরফ। আর আমার নবী যখন রফরফে উঠছে, এটা হলো 70,000 নূরের পর্দা, নবী অতিক্রম করবে। রফরফ যখন উঠছে, তখন আমার নবী, জিবরিলও নাই। জিবরিল তো আমার নবীর সাথে বন্ধুত্বে আছে, জিবরিল সবসময় নবীর কাছে আসতো, আমার নবীর একটা সাহস আছে। কিন্তু হঠাৎ করে যখন জিবরিলও নাই, বোরাকও নাই, আমার নবী একা হয়ে গেলেন। রফরফের ভিতরে গালিসা, কেউ বলছে গালিসা, এটার ভিতরে যখন উঠলেন, আমার নবী যখন একা হয়ে গেলেন, ওই জায়গায় আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু, যাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার নবী কাছে রাখতেন, আমার নবীর সাথে যিনি শুয়ে আছেন, যিনি হিজরতের সাথী, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের একটা আওয়াজ আমার নবী সেখানে শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। কেন শোনাইছে জানেন? ওই যে নবীজি একটু ভীতি ভীতি ভাব হচ্ছে, একা একা, জিবরিল নাই, বোরাক নাই, আমাকে একা ছেড়ে দিয়েছে, আমার নবী উঠতেছে কিন্তু কেউই নাই। তো আল্লাহ যখন নবীর এমন সময় একটু ভয় ভয় ভাব হচ্ছে, আল্লাহর আমার নবীর সবচেয়ে প্রিয় লোক আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজটা আমার নবীর কানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরলেন, যাতে আমার নবী কোনো ভয় না পায়। সুবহানাল্লাহ। চলে গেলেন আমার নবী সফর করতে করতে আল্লাহর বাড়িতে, যেখানে গিয়া প্রথম যে বিনিময়টা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি। আরশ আজিমের অনেক বর্ণনা আছে, লম্বা সময় এত আমরা শেষ করে দিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বন্ধুর বাড়িতে গেলে কি নিয়ে যায়? ফল নিয়ে যায়, মালটা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। এখন আল্লাহর বাড়িতে তো ফল মালটার কারবার চলে না, এখানে তো কারবার হলো ভিন্ন, এটা নূরের জগৎ, এখানে কি চলবে? এখানে শুধু ইবাদত চলবো। এই জন্য হাসরের ময়দানে দুনিয়ার টাকা পয়সা, সম্পদ টম্পদ, ফল, বাড়ি গাড়ি, দুনিয়ার ভিতরে টাকা দিয়া বোট কিনা যাইব, ফলমূল দিয়া মানুষ কিনা যাইব, এই জন্য মন রক্ষা করা যাইব। কিন্তু হাসরের ময়দানে একমাত্র আমল ছাড়া আর কোনো কিছুর বিনিময় চলবে না। এই জন্য আল্লাহ বলছে, দুনিয়া যতক্ষণ থাকো ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো। কারণ এই ইবাদতটা তোমার হাসরের ময়দানে কাজে লাগবে। কারণ ওইখানে টাকা পয়সার লেনদেন হইতো না, ওইখানে মাল তাফেলের লেনদেন হইতো না, ওইখানে কোনো কিছুর লেনদেন হইতো না, ক্ষমতার লেনদেন হইতো না। ওইখানে শুধু লেনদেন হইব নামাজের, রোজার, হজের, জাকাতের, কোরআন তালাওয়াতের, জিকিরের, তসবির, মেরাজের রাত্রের নামাজ, মেরাজের রোজা, শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, কদরের নামাজ, কদরের রোজা, রাতের তাহাজ্জুদ, দিনের কোরআন তালাওয়াত, এছাড়া আর অন্য কিছু নেই ওইখানে, শুধু ইবাদত, আর কোনো বিনিময় চলবে না ওই জায়গায়। এই জন্য আমার নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার পক্ষ হইতে, আমার উম্মতের পক্ষ হইতে যত ঈমান আমল
যত বন্দিগি আছে, যত সওয়াব আছে আপনার দরবারে হাদিয়া হিসেবে পেশ করলাম। সুবহানাল্লাহ। তো আমার নবী ইবাদত আল্লাহ কবুল করলেন, কবুল করে আল্লাহ নবীর আল্লাহ সালাম দেয়, আল্লাহ নবীর আল্লাহ সালাম দেয়। সালামটা কিভাবে দিচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাশাহুদের ভিতরে আমরা পড়ি না, আপনি হিসাব করছেন তাশাহুদের কাহিনী কোন জায়গা থেকে শুরু হয়েছে? আমি তো নামাজে পড়তেছি, তাহলে তাশাহুদ তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আলোচনার বিষয়বস্তু ছিল। সুবহানাল্লাহ। আমরা নামাজে পড়ি তাশাহুদ, এটা ছিল আল্লাহ রাসূলের আলোচনার বিষয়বস্তু, এভাবে কথা বলতেছে। তো আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীরে সালাম দিছে, কারণ ওই জায়গায় আমার নবী ছাড়া আর কেউ নাই, কেউই নাই, ফেরেশতা নাই, কোনো কিছু নেই, শুধু আমার নবী এবং আল্লাহ। কারণ সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আমার নবী এমন জায়গায় চলে গেছে সেখানে আরশ, কুরসি, লওহ, কলম, সাত আসমান, কোনো ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরাইল, কোনো ফেরেশতা কেউ নাই, নাই কিছুই নাই, শুধু এক, অনলি এক, শুধু আমার নবী এবং আমার আল্লাহ, ওইখানে আর কেউই ছিল না। এটাকে বলে লা মাকাম, অর্থাৎ আমার নবী এমন জায়গায় সকল সৃষ্টি নবীর কদমের নিচে। সুবহানাল্লাহ। এই আমার নবী যখন বলছে, আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী গো আপনার উপরে সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক। এখন আমার নবী তো একা, এই জন্য আল্লাহ বলছে কা, আসসালামু আলাইকা, এক বচন, এক সিঙ্গুলার ব্যবহার করছে যে একজন। এখন আমার নবী যখন জবাব নেয়, জবাব দেওয়ার সময় কি আমার নবী এইভাবে সালাম দিতে পারবো, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা কি দেওয়া যাইব? আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের দেশে অনেক বেকুব আছে, কয় নবীরে সালাম দাও, আল্লাহরে সালাম দিতে পারো না। আরে ভাই তুমি বেকুবি কথা কও, আল্লাহরে কি সালাম দেওয়া যায়? আল্লাহরে সালাম দিলে না শিরক হইব? আর আল্লাহর উপরে কি শান্তি বর্ষিত করা যায় নাকি? আল্লাহর উপরে কি আরেক আল্লাহ আছে? আল্লাহর উপরে আরেক আল্লাহ থাকলে না কোন যাইতো যে আল্লাহর উপরে শান্তি? নাউজুবিল্লাহ। আল্লাহ তো একজন, আল্লাহর উপরে শান্তি বর্ষিত করা না, আল্লাহ শান্তি বর্ষিত করে, আল্লাহ রহমত দান করে। বেকুবরা কখন নবীরে সালাম দিলে আল্লাহরে সালাম দেবে, যে আমরা ক্যাম করি, নবীরে দি ক্যাম করো, আল্লাহর ক্যাম, নাউজুবিল্লাহ। আরে ভাই আল্লাহর ক্যাম করবো, কিন্তু আল্লাহর উপরে কি শান্তিতে বর্ষিত এই কথা বলা যাইব? আল্লাহর উপর রহমত বসে এই কথা বলা যাবে না। যদি কেউ আল্লাহর উপর শান্তি বর্ষিত, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। কারণ আল্লাহর উপরে তো আল্লাহর উপরে শান্তি বর্ষিত হবে কেন? উনি তো স্রষ্টা, স্রষ্টা তো সৃষ্টির উপরে শান্তি দান করে, স্রষ্টার উপরে শান্তি বর্ষিত করা বলা এটা সম্পূর্ণ কুফর হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আমার নবীর উপর আমরা সালাম দেই, তাহলে এখন আমার নবী সালামটা কিভাবে দিচ্ছেন, জবাবটা দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার শান্তি, রহমত, বরকত আমি সহ আমার সকল উম্মতের উপরে বর্ষিত হোক। দেখছেন পয়েন্টটা, দেখেন, তাহলে বোঝা গেল আল্লাহরে সালাম দেওয়া যায় না, আল্লাহরে সালাম দিলে শিরক হয়ে যাবো, কুফর হয়ে যাবো। তাহলে সালামের মিনিংটা কেমন ছিল? যে আল্লাহ আমি সহ আমার গোটা উম্মতের উপরে আপনার শান্তি বর্ষিত হোক। এই আলাইনার ভিতরে আলাইনার ভিতরে এক গোপন রহস্য। এক সাহাবী জিজ্ঞেস করে বলছে, হুজুর কি, হুজুর আপনি তো ওইখানে আপনি ছাড়া আর কেউই ছিলেন না, আল্লাহ আর আপনি না, আপনি না বললেন কেন? কার কথা মনে হয়েছে? জান্নাতে বলে 50,000 বছর আল্লাহর দিকে মানুষের খবর থাকতো না, আপনি সরাসরি আল্লাহর কাছে বসে রয়েছেন, আল্লাহ আপনার নিকটে 2 হাত, বলছি না 2 হাত, এত নিকটে বসে কার কথা স্মরণ হয়েছে? আমার নবী কয় কি বলো, আলাইনা দ্বারা আল্লাহ যখন শুধু আমারে কইছে কা, তখন তো আমার স্মরণ হয়ে গেছে আমার উম্মত না আছে। সুবহানাল্লাহ। এই উম্মত নবীরে কষ্ট দিলে এটা মাইনা নেওয়া যায়? কোন জায়গার বিষয়, কত উপরের বিষয়, যার উপরে কোনো উপর নাই। আরে আমরা একটু শান্তি পেলে তো সব ভুলে যায়, টাকা পেলে সব ভুলে যায়, বন্ধু পেলে সব ভুলে যায়, অথচ আমার নবী আল্লাহর আরশের উপরে যেখানে কোনো মাকাম নাই, ওখানে গিয়েও কয় সাহাবীরে আমার উম্মতের কথা মনে হয়েছিল। সুবহানাল্লাহ। আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, এর জন্য আমি কইছি আসসালামু আলাইনা, আল্লাহ আপনার শান্তি, রহমত, বরকত আমার উম্মতের উপরে বর্ষিত। অর্থাৎ আলাইনা দ্বারা বহু বচন ব্যবহার করে আমার গোটা উম্মতদেরকে আল্লাহর শান্তি রহমতের শামিল করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী সেখানে গিয়ে আমার নবী আমাদেরকে বলেন আমরা নবীরে বইলা কেমনে রয়েছে আল্লাহ, সেই নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সওয়াব কিন্তু কমায় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দেওয়া হবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আমার নবীর মেরাজ হয়েছে আল্লাহর বাড়িতে, আর উম্মতের মেরাজ হবে সিজদার মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যখন মুমিনরা পড়বে এটাই মুমিনদের জন্য দিদার এলাই হবে, মেরাজ হবে। এই জন্য আমরা নামাজ আদায় করব। আমার নবীর এই মেরাজের সফর, এই সফরটা আল্লাহর সাথে আমার নবীর 90,000 কালাম হয়েছে।
আল্লাহ কয় সামান্য সময়, কিন্তু তাফসীরের কিতাবে আসছে আমার নবী কত হাজার কথা কইছে, 90,000 কালাম হয়েছে, 90,000 কালাম হয়েছে। সেদিন আল্লাহর নবী আল্লাহ ওই যে আল্লাহর নবী আল্লাহ কইছে হাবিব আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। তখন আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত বাড়ছে, আল্লাহ আমার উম্মতরা মাফ করে দেন। আল্লাহ কয় আমি 70,000 মাফ করে দিলাম। আবার হাত উঠেছে, কয় আমি 70,000 মাফ করে দিলাম। মেরাজের রাত্রে আবার আমার নবী হাত উঠেছে, আবার আমার নবী হাত উঠেছে, কয় 70,000 মাফ করে দিলাম। এই তাসকিরাতুল আউলিয়ার ভিতরে এসেছে, যেটা তাফসীর ইবনে কাসিরের যিনি রাইটার, তিনি লিখেছেন তাসকিরাতুল আউলিয়া, এটার ভিতরে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার নবী ওই দিন প্রায় 600 বার হাত উঠাইছে আল্লাহর কাছে। প্রতিবারে কত হাজার? 70,000 আবার উঠায় 70,000, কয় জান মাফ করে দিলাম। এবার আবার জন হাত উঠাইছে, কয় হুজুর হাসরের ময়দান তো আছে, একটা হিসাব কিতাবের ফাল্লাটা তো রাখছি আমি, এখন হিসাব কিতাবের ফাল্লাটা যদি কিছু না উঠায় তাহলে তো উম্মত বুঝতো না আপনার কি শান। সব যদি এমনি জায়গায় মিজানটা তো বয়সি, ওইটা তো হিসাব করতে হইব, ওইটা হিসাবের লেগে কিছু রাইখা দেন, ওইখানে হিসাব টিসাব করার পরে হাসরের ময়দানে আপনার বাস্তব সাক্ষ্য সম্মান দেখে তারা বুঝবে আপনি কত শানওয়ালা নবী। এই জন্য আমি মিজান দাঁড় করাই দিচ্ছি আপনার জন্য, সুবহানাল্লাহ। হাউজে কাউসার বসাইছে আপনার জন্য, ফুলসেরাত বসাইছে আপনার জন্য, আপনার শান তারা হাসরের ময়দানে দেখবে। নাইলে আমি আল্লাহ চাইলে কে জান্নাতি কে জাহান্নামী 1 সেকেন্ড লাগবে, আল্লাহর বিচার করতে 1 সেকেন্ড লাগবে। আল্লাহ যদি জাহান্নামীরা জাহান্নামে চলে যাও, জান্নাতীরা জান্নাতে চলে যাও, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলে হাবিব শুধু আপনার জন্য মিজান বসাইছি, আপনার জন্য হাউজে কাউসার বসাইছি, আপনার জন্য ফুলসেরাত বসাইছি, এগুলি শুধু আপনার জন্য। সুতরাং হাসরের ময়দানে যে 3টা স্টেশন আছে, এই স্টেশনে যে আপনার কি মর্যাদা, এগুলি উম্মতদেরকে হাসরের ময়দানে দেখাইতে হবে। সুতরাং এখন সব মাপ নিয়ে না, কিছু রাইখা দেন, বাকি দিয়ে হাসরের ময়দানে হবে। এটা হলো উম্মতে মুহাম্মদের শান ফজিলত। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক। আজকের এই মহান রজনীতে, যে রজনীর 1 রাত্রের ইবাদতকে 100 বছর ইবাদতের সওয়াব সমান হয়, একটা রোজা 100 বছর রোজা রাখার সওয়াব হয়। আমরা আগামী দিনে রোজাটা রাখার চেষ্টা করবো সবাই। এখন দিন ছোট, রোজা রাখলে কষ্টই মনে হয় না, কষ্টই মনে হয় না। আচ্ছা আমার চেয়ে আমি যেই এই কত মুনাজাত দিলাম আজকে সারা দিনে, এখানে দিলাম, ওই আপনার মাঠে দিলাম, ওইখানে দিলাম, মন্নারপুর দিলাম, এর চেয়ে কষ্ট কি আর আছে? মাটি কাটার কষ্ট এত কষ্ট নাই, যেটা মানে এই যে কথা কইতেছি সেটা কষ্ট হয়। তো এরপরও গলা শুকাইয়া তারপর রোজা আমরা রাখতে পারি। এই জন্য রাখেন, রোজা রাখলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি কমে যাবে, হঠাৎ মৃত্যুর ঝুঁকি কমে যাবে। কারণ রোজা আপনার শরীরকে পরিষ্কার করে, ব্লাডকে পরিষ্কার করে, রোজা আপনার ব্লাড চলাচলকে সচ্ছল করে দেয়। এই জন্য রোজাটা রাখবেন, আর চেষ্টা করবেন আরও বেশি রজবে রোজা রাখার জন্য। অনেকে তো রাখছে আলহামদুলিল্লাহ, সামনে আগামী দিন রোজাটা সবাই চেষ্টা করবেন রাখার জন্য। আল্লাহ কবুল করুক। এই জন্য আপনাদেরকে আর বেশি দেরি না করে অল্প সময়